বাংলাদেশ বন বিভাগ কতটা চ্যালেঞ্জ, বাংলাদেশের বন কর্মীরা কতটা চ্যালেঞ্জ নিয়ে পাহাড়ে বনায়ন করে, এই পাহাড়ে বনায়নগুলো দেখলে আপনারা তা বিশ্বাস করতে পারবেন না। দেখেন বাংলাদেশ বন বিভাগ, বাংলাদেশের বন কর্মীরা আসলে যে সময়টা বাগান করে সেই সময়টা আসলে কতটা প্রবল বৃষ্টি এবং প্রখর রোদ থাকে, এবং সব মিলা বলবো যে একটা প্রতিকূল আবহাওয়ার মধ্যে এই বন কর্মীরা এই বনায়ন করে থাকে। এবং মাশাআল্লাহ এটা ছিল আপনার 2020-21 সালের একটা আকাশমণির বনায়ন, এবং বনায়ন কিন্তু দেখার মতো দৃশ্য। আমি বরাবরই বলি যে দেখেন, জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে বৃক্ষরোপণের কোনো বিকল্প নাই। কাজে আসেন, আপনারা যারা আছেন তারা অবশ্যই বাংলাদেশ বন বিভাগকে সহযোগিতা করেন। সবার মধ্যে এই সচেতনতাই পারে এই বৃক্ষরোপণ, এবং এই বৃক্ষরোপণ আপনার জলবায়ুকে পরিবর্তন করতে পারে। আমরা যদি সবাই মিলে চেষ্টা করি এই পাহাড়ে যে বনায়নগুলো করা হয়, তাহলে অবশ্যই এই বনায়ন আগামী 10 বছর পর দেখবেন এত সুন্দর সবুজ আকার ধারণ করবে, সেটা আসলে বলা শেষ করার মতো না। এখানে আসেন, আসলে এটা ছিল আপনার 20-21 সালের অর্থ বছরের একটা বনায়ন ছিল। আসলে এখানে আমরা যদি এখানে যারা স্থানীয় লোকজন আছেন বা সকলেই সম্মিলিতভাবে যদি এই বনায়নকে যদি রাখতে চাই, তাহলে আপনাদের সহযোগিতা একান্তই কাম্য। কারণ আপনাদের সহযোগিতা ছাড়া এই বিশাল এই এলাকা যে বনায়ন করা হয় পাহাড়ে বন বিভাগের পক্ষ থেকে, আসলে এই বন বিভাগের কিছু সীমিত কিছু কর্মী বা বনরক্ষী ছাড়া বা বনকর্মী দ্বারা কখনো কিন্তু এটা রক্ষা করা সম্ভব না। কাজেই আমি বারবার বলি, আসেন আমরা সকলে মিলে চেষ্টা করি আগামী প্রজন্মকে একটা সুন্দর পরিবেশ দেওয়ার জন্য। তাহলে দেখবেন যে আগামী প্রজন্ম একটা সুন্দর পরিবেশ পাবে। আমরা এই বনভূমিকে রক্ষা করি, আমরা একটা আওয়াজ তুলি, একটা বৃক্ষরোপণ করে একটা রোল মডেল হিসেবে দাঁড় করাই। তাহলে দেখবেন যে এই যে বনায়ন পাহাড়ে যে আমরা বনায়নগুলো করা হয় বন বিভাগের পক্ষ থেকে, আসলে আমি মনে করি যে মানে ওদের ভবিষ্যতে যাতে আগামী যারা প্রজন্ম থাকবে তারা জানি চিন্তা করে বা তারা জানি একটা ভালো পরিবেশ পায়। সেই জন্যে আমাদের সকলে মিলে সম্মিলিতভাবে আমাদের কাজ করতে হবে, সকলের মধ্যে একটা সচেতনতা বৃদ্ধি করতে হবে যে আসেন সবাই মিলে একটা বাক্য তুলি, আসেন সবাই মিলে আমরা বৃক্ষরোপণ